আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সবার খুব প্রিয় এবং মজাদার একটা রেসিপি, যেটা হচ্ছে ফুচকা। যেটা ছোট থেকে বড় সবাই এটা খেতে ভালোবাসে, কিন্তু সেটা ঘরে সবাই তৈরি করতে পারে না। তাই এটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এটা যতদিন আপনি রাখবেন ততদিন মচমচেও থাকবে, আর এটা প্রায় আপনি 1-2 মাস রেখে দিতেই পারেন। তো ফুচকাটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য মেন ব্যাপারটা হচ্ছে যেটার পরিমাণ। তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, 3 কাপ আমি এখানে সুজি নিয়েছি, আর তার দ্বিগুণ পরিমাণে আটা নিতে হবে। তাই আমি 6 কাপ আটা নিয়ে নিয়েছি। ভালোভাবে আমি চেলে নিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে এটা অনেকটা টাইম ধরে ভালোভাবে মেশাতে হবে। এটাই হচ্ছে এর মেন। যদি এটার পরিমাণটা আর মেশানোটা ঠিকঠাক করেন তাহলে সব ফুচকা ফুলবেও এবং শক্তও হবে, অনেক দিন ধরে থাকবে। যাই হোক, তারপরে আমি সামান্য জল দিয়ে একটু শক্ত ডো তৈরি করে এটা মেখে রেখে দেবো, আর তার উপরে একটা ভিজে কাপড় এর মধ্যে জড়িয়ে রেখে দেবো, যাতে ডোটা না শুকিয়ে যায়। আর এইদিকে আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এটাকে কেটে আমি এটার জন্য সিদ্ধ বসাবো। আমি ছোট ছোট করে কেটেছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে। আর ছোলা ভেজানো ছিল, সেই ছোলা ভেজানোটা আমি দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আরেকটা বাটিতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার আমি সেই লেচির ডোটাকে নিয়ে নেব। এটা চাকতির মধ্যে নিয়ে এটা সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে এটা অনেকক্ষণ ধরে ভালোভাবে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর এগুলোকে আমি লেচি তৈরি করে নেবো ছোট্ট ছোট্ট। অনেকজনা কী করে যে বড় একটা রুটির মতন বিলে সেটাকে কেটে নেয়, সেটাও করতে পারেন, বাট আমার এটাই ভালো লাগে, তাই আমি ছোটো ছোটোভাবে লেচি তৈরি করে নিয়েছি। আমার সমস্ত লেচি তৈরি করা হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে আটা দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো, যাতে এটা শুকিয়েও না যায় প্লাস গায়ে লেগেও না যায় একটা অপরটার। আর যেগুলো মনে হচ্ছে আপনার একটু গোল গোল করে নেওয়া আছে, এটা গোল গোল করে নেবেন হাতের সাহায্যে, এটা গোল হয়ে যায়। আর এদিকে আমি গ্যাসে আর একটা পাত্র বসিয়ে নিয়েছি, এটা ফুচকার যে ভাজা মশলাটা তৈরি করব সেটার জন্য। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 চামচ জিরে, গোটা জিরে, 3 চামচের মতন ধনে, 4টে লবঙ্গ, একটা এলাচ, একটা দারচিনি, আর সামান্য পরিমাণে মেথি, আর 4-5টা শুকনো লঙ্কা। এটাকে আমি লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না এটা থেকে একটা সেন্ট বেরিয়ে আসছে। আর একটা সেন্ট বেরোলে এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। এইদিকে দেখুন, যে ঢাকা দিয়ে রেখেছিলাম লেচিগুলোকে, সেইগুলোকে আমি এবারে বেলার জন্য রেডি করছি। এটার জন্য প্রথমেই যদি একটু লেগে যায় তো আপনি চাকতি বেলনাটাতে সামান্য পরিমাণে তেল ইউজ করে নেবেন। ফুচকার ওগুলোতে তেল দেওয়ার দরকার নাই, যেহেতু তেল একবার দেওয়া ছিল। আর যদি মনে হয় যে খুবই সমস্যা হচ্ছে, তখন আপনি সামান্য তেল দিয়ে এটাকে বেলে নিতে পারেন। যাই হোক, একে একে সমস্তটা বেলা হয়ে যাবে। বেলা হয়ে গেলে এটা আপনি 10 মিনিটের জন্য ফাঁকাতে হাওয়াতে রেখে দেবেন। বেলার সঙ্গে সঙ্গেই ভাজবেন না, যেমন লুচি বেলার সঙ্গে সঙ্গেই ভাজা হয়, এটা কিন্তু সেরকম না। এটা 10 মিনিটের জন্য আপনি হাওয়াতে, 10 মিনিট যদি টাইম নাও থাকে 5 মিনিটের জন্য রাখলেও হবে। এটা একটু হাওয়াতে রেখে তারপর এটা ভাজবেন, তাহলে ভালোভাবে ফুলবে। আমার সমস্তটা বেলা হয়ে গেছে, আমি 10 মিনিট রেস্টেও রাখা হয়ে গেছিলো। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করে একে একে আমি ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা খুব হাই ফ্লেমে রাখবেন আর খুবই গরম করবেন, তারপরে এটা দেবেন। কেননা তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু এগুলো ফুলবে না। হ্যাঁ, আপনার ফুচকা তৈরি করার সময় হয়তো একটা দুটো না ফুলতেই পারে, তার জন্য মন খারাপ করার কিছু নেই। ওটা সবার হয়, যারা ফুচকা বিক্রি করে তাদেরও হয়, যেটা আপনি বাড়িতে বানাবেন সেখানেও হবে। সেটা নিয়ে মন খারাপের কিছু নেই। আমার একে একে সমস্ত ফুচকাটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি ফুচকার মশলা তৈরি করব। তার জন্য যেই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম।
আর দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা বাটা। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম। এবার আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা আর লেবু। কাঁচা লঙ্কা ধনেপাতাটা কেটে হাফ ধনেপাতা আলুর মশলার জন্য রাখবো, আর হাফ ধনেপাতা ওই তেঁতুল জলে দেবো। আর লেবুটাও আমি কেটে একটা সামান্য লেবু দিয়ে আমি তেঁতুল জলে দিয়ে দিলাম। আর বাকি ধনেপাতাটা আমি একটা প্লেটে তুলে রাখলাম আলুটা মাখার জন্য। আর ওই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাও নিয়ে নিলাম, এটা আলুতে মাখবো বলে। আর তেঁতুল জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর চিনিও আমি দিয়ে দিলাম। আলুটাকে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু করা তেঁতুল গোলা জল। আর ভিজিয়ে রেখেছিলাম মটর, সেই মটরটাকে দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নেব। আমি এটা 2 ভাগে মেখে নিলাম, কেন 1 ভাগে আমি ছোলা সেদ্ধ দিয়ে মাখবো। হ্যাঁ, আপনারা দেখছেন হয়তো এখনও আমি লঙ্কা দিইনি, লঙ্কা দিলে আমার হাত জ্বালা করবে বলে লঙ্কাটা সবার লাস্টে দেবো। আর কিছুটা পরিমাণে আমি ফুচকাও ভেঙে ভেঙে মেখে নিয়েছি, যাতে আমার 2 রকম মশলা তৈরি হয়ে গেল। এরপর আমি লঙ্কাগুলো কেটে কেটে দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে আপনারা পেঁয়াজ ইউজ করতে পারেন, আমি কাঁচা পেঁয়াজ খাই না বলে আমি পেঁয়াজটা ইউজ করিনি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে।